সকালবেলা আমার বাসায় গেছে, আমরা যেখানে ছিলাম তাই ওইখানে দুয়ারের মধ্যে রাং দিছে। তো আমি মনে করছিলাম যে আমাকে প্রতিদিনে যে দোকানের জন্য ডাকতে আসে সে ডাকতেছে। যখন দুয়ার খুলি তখন দেখি যে ওইখানে সাহেদ, ওর শ্বশুর, তারপরে আরও 4-5 জন ছিল। ওইখানে আমার চাচার ঝুয়াও ছিল। ওইখান থেকে আমাকে নিয়ে আসছে, গাড়ির মধ্যে অনেক মারধর করছে। তারপরে আমি পালানোর চেষ্টা করছিলাম, ওইখান থেকে অনেক কিছু ভোলায় বেলায় আমাকে ওইখান থেকে নিয়ে আসছে। কোথা থেকে? ঢাকা থেকে, ঢাকা বাইবেল। এখন মারপিট করছে কোথায়? ওইখান থেকে আসার পরে শেরপুরে ওইখানটায় আস্তে আস্তে মারছে। তারপরে এখানে ময়দান দিঘিতে নিয়ে আসছে ওদের বাসায়। কাদের বাসায়? সাহিদদের বাসায়। ওইখানে মারধর করার কারণে ওইখানে ওর যেগুলো ফ্যামিলির রিলেটিভ ছিল ওইগুলো ওইখানে ওকে মারধর করতে নিষেধ করছে। নিষেধ করার কারণে ওইখান থেকে ইস্টামের কথা বলে আমাকে ওইখান থেকে নিয়ে আসি, বলে ওর নামে ইস্টামটা নিয়ে আসি। তখন ওইখান থেকে এলিট পাম্পে নিয়ে আসে, এলিট পাম্পের পিছনে মারধর করছে। কে মারধর করছে? সাহেদ। তারপরে ওইখানে এলিট পাম্পের ওইখানে বাসা, গণেশ নাম, আগে আমলিক করতো, এখন ওইখানকার টপ। গণেশ মারছে? আর মাথা চুল মারিয়া করে কে দিচ্ছে? গণেশ। গণেশ কয়জন মিলে মারছে? 3 জন। তোমাকে তুলে নিয়ে এসেছিল ওইখান থেকে গাড়িতে করে, ওদের গাড়িতে করে নিয়ে এসছে নাকি? হ্যাঁ, কি গাড়িতে? ওটা মাইক্রো। এটা মারপিট করছে নাকি? মারপিট করে চুল মাথা নেড়া করছে কে? গণেশ। এখন তুমি কি বিচার চাও? হ্যাঁ। কি ভাই তোমার কি?